ভিডিও দিতে প্রচুর দক্ষ শুদ্ধ শব্দের প্রয়োগ করা আছে, তাই নিজের দায়িত্বে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। কি ব্যাপার ঝুমা, তোমার এই রকম সর্বনাশ কে করলো? আর কি বলবো গো, আমার জীবনটা শেষ হয়ে গেল। জীবনটা একেবারেই শেষ হয়ে গেল। আমার পেট্রোলকে মোড়া ছাড়া কোনো উপায় নেই। ইচ্ছা করছে তো এক্ষুনি পেট্রোলকে শেষ করে ফেলি নিজেকে। তাহলে ঝুমা, তোমার কি স্বামী মারা গেছে নাকি যে তুমি এই সব কথা বলছো? তোমার এই অবস্থা কে করেছে সেটা বলো। সেই শুয়ারের বাচ্চাকে আমি ফোন মেরে ফাটিয়ে দেবো মারা। কি বলবো গো, আমার জীবনটা শেষ হয়ে গেল রে। আয় আয়। আরে বাল, তোমার এই অবস্থা কে করেছে সেটা তো বলো। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো নাকি লেওড়া? কোথায় যে যায় বাল? হ্যাঁ আসছি আসছি। এখানে মানে বেশি জোরেও রাখা যাবে না। এক্ষুনি যদি পাশের বাড়ির কোনো বাঞ্চদের চোখে পড়ে, মারা সারা পাড়ায় আমার নামে রটিয়ে দেবে মারা। তাহলে মারা বউ বাপের বাড়ি চলে যাবে আবার। বৌদি, ও বৌদি, তাড়াতাড়ি আসো না মারা। তুমি মারা এত দেরি করো কেন? বৌদি, একবার মারা তুমি বাইরে আসো। দেখো তোমার জন্য তোমার আশিক এসে বসে আছে। কি হলো, এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করছি কেন মানে শোনা? তুমি এতক্ষণ তাহলে জোর করে দেরি করছিলে? তুমি জানো না আমি তোমাকে না দেখলে কেমন পাগল পাগল হয়ে যাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত তেল মারতে হবে না, বলো কি বলবে। আরে বৌদি, বলো কি বলবে মানে? আমি কি তোমার পর নাকি যে তুমি ওই রকম করে কথা বলছো? আসো আমার কাছে একটু, তারপর বলবো। না, এক্ষুনি আমার স্বামী চলে আসবে। দাদা চলে এলে জানতে পেরে যাবে, আর যদি তোমার সাথে দেখে ফেলে আমাকে শেষ করে ফেলবে। পারবে না? জান, তুমি এত ভয় পাও কেন? তোমার স্বামী এখন ক্লাবে বসে চুলকে মাতালের সাথে মাল খাচ্ছে। তুমি কি করে জানলে? আরে আমি তো ওই ক্লাবেই ছিলাম, তারপর চলে এলাম মিথ্যে কথা বলে তোমার সাথে দেখা করবো বলে। সত্যি বলছো তো তুমি? বিশ্বাস করো শোনা, আমি সত্যি বলছি। আমি তোমাকে ছুঁয়ে বলছি, তোমার স্বামী ক্লাব ঘরে বসে মদ খাচ্ছে পাঁচু মাতালের সাথে। আচ্ছা বলো কি বলবে তুমি। আরে সোনা বৌদি আমার, তুমি এত ছটফট করছো কেন? শোনা, আমার কাছে একটু দাঁড়াও না। কেমন আছো গো বৌদি তুমি? এমন আর থাকবো? তুমি তো কথা দিয়ে কথা রাখো না। কেন জান, আমি কি ভুল করলাম? তুমি কি বলেছিলে মনে আছে তোমার? সেদিনকে তুমি আমাকে বললে যে তুমি আমাকে বিয়ে করবে, তোমাকে নিয়ে পালাবো। কি আর বলবো সোনা, যেদিন আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে নিয়ে পালিয়ে যাব, সেদিন আমি বাড়িতে গিয়ে বাবার কাছ থেকে কোনো রকম টাকা পয়সা সুবিধা করতে পারিনি, তাই একটু অসুবিধা হয়ে গেছিল। তাহলে আমাদের দুজনের বিয়েটা হবে না তাহলে? আলবাদ হবে, 100 বার হবে, 1000 বার হবে। কে বলেছে বিয়ে হবে না? একটু দেরি করো না জান, কষ্টের ফল সবসময় মিষ্টি হয় সোনা, মিষ্টি হয়। এই তুমি একটু কষ্ট করতে বলে বলে আমার আঙুল শুকিয়ে কিসমিস করে দেবে তো। আরে বৌদি, ওই জন্যই তো এসেছি, যাতে আঙুর শুকিয়ে কিসমিস না হয়, একটু পক পক করে টিপবো বলে। কি হলো, তুমি আমার কাছে আসছো কেন? ওইখানে তো ভালো ছিলে। মা কষ্ট দিও না তো, মা কষ্ট দিও না। তোমারতে আমার জীবন মজে গেছে। যেদিন থেকে বৌদি তুমি আমাদের মদনদার বউ হয়ে এসেছো, আমি তোমাকে প্রথম দেখেই সেদিন থেকে বৌদি মনে হতো আমি তোমার শাওয়ার তলায় ঢুকে থাকি। তোমার কাছে আসলাম আর তুমি দূরে যেতে বলছো, এটাকে কি ভালোবাসা বলে নাকি? আমি ওইভাবে বলতে চাইনি, তুমি যেভাবে বুঝলে। আরে বৌদি, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, এই সময় তো কেউ বাড়িতে নেই, তাহলে চলো একটু ঘরের ভিতরে চলো। সবসময় তোমার অত কুমতলব কেন তোমার? কুমতলব নয়, কুমতলব নয়, এটা ভালোবাসার প্রথম সিঁড়ি তৈরি করা বলে, যাতে ভালোবাসা চিরস্থায়ী হয়, চিরদিন টিকে থাকে। তুমি তোমার সব জিনিসেই ভুল খোঁজো,
তুমি আবার কবে সত্যটা বোঝো? আমার ভয় করছে ঘরের ভিতর যেতে, কেউ যদি দেখে ফেলে। কেউ কোথাও নেই মারা। বৌদি তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, চারিদিকে সব ফাঁকা, তুমি আর আমি একা। তুমি আগে আমার বিয়ে করে নিয়ে চলো খেচা, তারপর তোমার যা ইচ্ছা তাই করো তুমি। বাবা, আমি কি তোমাকে বিয়ে করব না নাকি? কেন, তুমি কি তোমার বউয়ের কাছে শোনি নাকি? মাগির কথা আমার সামনে বলবে না তুমি। বৌদি, ওর কথা শুনলে আমার গায়ে পট্টি জ্বলে যায়। ওর কাছে আমি শোবো? তুমি বাবা ভাবলে কি করে? কত ঢং করো তুমি। তাহলে কি এমনি এমনি বিয়ে করে ঘরে রেখে দিয়েছো নাকি? ঘুমাগি লাগাতে দেয় না আমাকে, সারাদিন শুধু ঘুমায়। তুমি ঘুম ভাঙিয়ে লাগাতে পারো না নাকি তুমি? ভালো লাগে না ওকে আমার। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিন থেকে শুধু আমি তোমার কথাই ভাবি। ওর কথা আমার মনেই আসে না, আর ওর কথা আমি মনেও করি না। আমি শুধু তোমার কথাই ভাবি সারাদিন। কি বৌমা, মদন বাড়িতে আসেনি এখনো? না না দাদু, এখনো আসেনি, কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে। আরে বৌমা, ওই ঢ্যামনাটা কে তোমার পাশে বসে গল্প করছে? এটা আমার স্বামীর বন্ধু। তো এইখানে কি করছো? আর স্বামীর সাথে দেখা করতে এসেছে ও। ও নেই তো তাই একটু আমার সাথে গল্প করছে। এসব উটকো ছেলেদের এদের বাড়িতে জায়গা দিস না। যা হবে দূরে দূরে কথা বলবি। না না দাদু, চেনাশোনা ছেলে, আমার স্বামীর সাথে খুব ভালো বন্ধু। ও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে তো। ঠিক আছে, তো স্বামী বাড়িতে হলে বলবি পরশুদিন জায়গা মাপবে, সরকারি আমিন আসবে, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে দাদু, বলবো। একটা কথা বলে দিবি, পুরোনো সব দলিলগুলো ওই সবগুলো জেরক্স করে নিয়ে আসতে। ঠিক আছে দাদু, তাই হবে। আরে শুয়োরে বাচ্চা, লোকের ঘরে না শুনে না বুঝে ঠুসঠাস করে ঢুকে পড়ছিস, গেলে গাড় ভেঙে দেবো ওরা। আজকে যা এসেছিস এসেছিস, পরের দিন যেন তোকে না দেখি শুয়োরের বাচ্চা, বুঝেছিস? ঠিক তুই ওর স্বামীর বন্ধু হয়ে আছিস, যা হবে বাইরে। দাদু, তুমি বাড়া ভুল বোঝো না গো। মানুষ তো মানুষের বাড়িতে আসে দেখা করতে। চুপ কর শুয়োরে বাচ্চা, তুই কি বালের মানুষ? তোকে দেখেই বোঝা যাচ্ছে রে লাউড়া। এই শুয়োরে বাচ্চা, তোর বাড়ি কোথায়? ফুটো ভরা গ্রামে। ফুটো ভরা গ্রাম বলতে ওই খালপাড়ের কাছে ওইখানে? হ্যাঁ দাদু, ওইখানে। ভালো হয়েছে আজ এসেছিস এসেছিস, আর পর আসবি না, বুঝতে পেরেছিস তো? দাদু, যতটা খারাপ ছেলে মনে করছো আমি ততটাও খারাপ ছেলে নয়। আমার বন্ধুর বউ মানে আমারও তো বউ। আর তুমি ওইসব উল্টো পাল্টা কথা ভেবে বসে থাকলে কাকা আর কি করা যাবে? আমি তোকে বললাম তুই বড় খারাপ ছেলে লেওড়া। না না, তোমার কথা শুনে তো ওই রকমই বোঝা যাচ্ছে। আমি তোকে কি বললাম? তুই ওর স্বামীর বন্ধু, ওর স্বামী বাড়িতে থাকলে তখন আসবি, তাই বলেছি তোকে লেওড়া। দাদু, তোমাকে আর চিল্লাচিল্লি করতে হবে না, আমি ওকে বারণ করে দেব, ও আর আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। তোর স্বামীকে জেরক্স করে কাগজগুলো রেডি করে রাখতে বলবি তাহলে। ঠিক আছে দাদু, আমি বলে দেব। এরপর যদি লেওড়া খানকির ছেলে যদি তোকে দেখতে পায় না, মেরে গাড় ভেঙে দেবো মারা। দাদু, তুমি যাও, কথা বাড়ালে কথা বাড়বে। এই বুড়ো চোদাটা কে হয় গো তোমার? এত বড় বড় ডায়লগ মেরে গেল। ওইসব বলো না গো, আমার স্বামীর দাদু হয়। ও, সেই জন্যই তেলে বেগুনে জ্বলে গেল মালটা। তা এখানে বসে থাকবে নাকি ঘরের ভিতরে যাবে একবার? দেখি তুমি ঘরের ভিতরে ঢুকে। যাবো মারা, কি করবো আবার? এই সময় বাড়িতে কেউ নেই, একটু ঘরের ভিতরে যাব, একটু টেপাটেপি করব, একটু ভিতরে দেব। বাড়া বলে নাকি লেওড়া? কি করবে তুমি লেওড়া? সব সব কথা খুলে বলতে হবে মারা। খুব ইচ্ছা করছে তোমার টিপতে। না না বাড়া, টিপতে ইচ্ছা হয়নি, আমার তো পেট্রোলকে মরে যেতে ইচ্ছা করছে। আচ্ছা মেয়ে মারা তুমি, লেওড়া সেই দেবে, আবার কত গাড় পেঁয়াজি করছো মারা। না দিলে তুমি তো আবার রাগ করবে। করবো কি বলছো? কেঁদে কেঁদে বিছানা ভিজিয়ে দিতাম মারা। ঠিক আছে চলো, আর কাঁদতে হবে না, চলো। সত্যি ঝুমা, তোমার তুলনা হয় না গো। তোমার মতো সুন্দরী রূপসী কন্যা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল গো। আমি খুব খুশি। এসো ঘরে এসো। এই সুযোগ মারা পেয়েছি, যেমন করে হোক মারা ছলে বলে আজকে কাজ করে দিতে হবে। কি গো,
তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এসো। ওগো আমার সোনা বৌদি। কি হলো খেচা? তুমি এইভাবে কাঁদছো, কি হয়েছে তোমার? কি হলো হঠাৎ করে? রক্তে মাংসে গড়া মন আমার, কেউ বুঝলো না আমার সেই মনের কথা, কেউ বুঝলো না আমার মনের কষ্ট আর যন্ত্রণা, কেউ বুঝলো না, কেউ বুঝলো না। ঘরে আমার বড় একটা আদ্দামরা বউ, বিড়ালের মতো তার শরীর। বউ আমার ঘরে শুয়ে থাকে, আমার মনের কোনো দুঃখ কষ্ট বোঝে না। আবার তোমাকেও ভালোবাসলাম, আবার তুমিও আমার মনের কষ্ট বুঝলে না। মানে এক এক সময় মনে হয় সুইসাইড করে নিজের জীবনটাকে হারিয়ে দিই। আমি আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না। বালের এই দুনিয়ায় আমি আর বাঁচতেই চাই না। সবাই স্বার্থপরের মতো আমাকে ব্যবহার করেই থাকে। যাকেই ভালোবাসি সেই আমাকে পর করে দেয়। কি হলো খেচা? কি হলো? কি তোমার কি হলো? তুমি আমাকে একবার বলো, তুমি এইভাবে কাঁদছো কেন বলো? না বৌদি, তুমি আমার কথা ভাবো না। না বৌদি, তুমি আমার কথা একদমই ভাবো না। তুমি যদি আমার কথা ভাবতে না, তাহলে আমার এত দুঃখ কষ্ট থাকতো না। এইরকম করে কেন বলছো খেচা? আমি তো তোমাকে কখনো পর ভাবিনি, আমি তো তোমাকে নিজের ভেবেছি। তাহলে তুমি আমাকে এইরকম কথা বলছো? ঘরে আমার নাই চাই একটা মাত্র বউ, সেই লম্বা আর বিড়ালের মতো তার কোমর। তবু মাগি আমাকে কাছে ডেকে করতেই দেয় না। আমার এই বান্টুটা প্রতি রাতে টন টন করে ওঠে ওই তিন কোণা কুয়োর মধ্যে ঢোকার জন্য। তবুও লোক খুঁজে পায় না। তুমি আমার ভালোবাসার লোক। তোমার সাথে আমি কত কথা বলি, কত গল্প করি, তোমাকে কত ভালোবাসি। তবুও তো তুমি আমার কথা বোঝো না। তবুও তো তুমি আমাকে কোনোদিনও আমাকে ডেকে বলো না যে তোমার বউ লাগাতে দেয় না তো কি হয়েছে, আমি তো আছি, তুমি আমার কাছে শোবে। তুমি তো আমাকে শুতে দেবো বলে দিলে না। চুপ করো, তুমি চুপ করো, তুমি কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। আমার যৌবন জ্বালা মিটবে? আমার যৌবন জ্বালা মিটবে না। একমাত্র তুমিই পারো, তুমি পারো আমার যৌবন জ্বালা মেটাতে। বৌদি, ঝুমা বৌদি, তুমিই পারো আমার যৌবন জ্বালা মেটাতে। তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি একমাত্র আমার যৌবন জ্বালা মিটে দিতে পারবে। শোনা, তুমি কান্না করো না, এসো তোমার ওই যৌবনের জ্বালা মিটিয়ে দিই। নাও এসো। হ্যাঁ, সত্যি বলছো বৌদি? আমার সোনার ময়না বৌদি, তুমি সত্যি বলছো? বৌদি, সত্যি করে বলছো? হ্যাঁ গো, হ্যাঁ গো, আমি সত্যি বলছি। এসো, তুমি এসো, তোমার যৌবন জ্বালা মিটিয়ে নাও। এসো, তোমার কত মনে আশা আছে, মিটিয়ে নাও। এসো। অপূর্ব সুন্দরী রূপসী বৌদি তুমি ঝুমা, অপূর্ব সুন্দরী বৌদি তুমি। মনে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত তোমাকে চুমু খেয়ে চেটে চেটে খেয়ে ফেলি। খেচা, তুমি আসো। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো তুমি। আমার স্বামী চলে এলে খুব খারাপ হয়ে যাবে। যান, আমি তাড়াতাড়ি দেবো। একটু শুয়ে পড়ো যান, একটু শুয়ে পড়ো। স্বামী গো, তোমার সাথে যে এইরকম নোংরামি করেছে, তুমি আমাকে এতদিন বলো না কেন আমাকে? স্বামী আমাকে ও বলতে বারণ করেছিল। আমাকে বলেছিল যে তোমার বরকে এই সব কিছু বলতে হবে না, আমি তোমাকে বিয়ে করে নেব বলে বলে বুঝিয়ে সুজিয়ে আমার পেট বাঁধিয়ে দিয়েছে স্বামী। স্বামী গো, শালা বন্ধু হয়ে তোর সাথে এইরকম বিশ্বাসঘাতকতা করলো? স্বামী গো, ওই খানকির ছেলের বাঁচার কোনো সিস্টেম নেই রে, ওকে মরতে হবে। বলুন, তোর বউ ওই রকম করে কাঁদছে কেন রে? আর বলো না দাদু, বড় সর্বনাশ হয়ে গেছে গো, বড় সর্বনাশ কি হয়ে। সর্বনাশ হয়েছে রে? তোমার বৌমা ঝুমাকে করে পেট বাঁধিয়ে দিয়েছে আমার বন্ধু খেচা। স্বামী গো,
খানকে মাগি, আমি থাকতে অন্যকে দিয়ে পেট বাঁধালি, তো পোড়াবে মারবই। একদিন আমি বারণ করেছিলাম বিজ্ঞান একটা দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, আজ একটা ঘটনা ঘটে গেল, দেখলি তো? স্বামী গো, কেঁদে আর কোনো লাভ হবে না মাগি, যা করার তো তুই আগেই করে ফেলেছিস। তাহলে দাদু এখন কি করা যায় বলো তো আমার বন্ধুকে? ভাবতে হবে। স্বামী গো, কিছু একটা ভাবো দাদু, ভেবে কিছু বলো দাদু। বলছি তোর বন্ধু কেশা আমাদের ঘরের মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। হ্যাঁ দাদু, সে তো দিয়েছে, তাহলে এক্ষুনি কি এখন বড় একটা উপায় আছে লাউড়া। বলো দাদু, বলো কি উপায়? স্বামী গো, চুপ কর মাগি, আবার কাঁদছে। এত বড় একটা কাণ্ড করে দিয়ে এখন কান্না মারাচ্ছে। চুপ কর মাগি। ওই খেপা, ওকে কি বলছিস? ও ছোট মানুষ, ও কিছু বোঝে না বলেই তো এই ঘটনাটা ঘটিয়েছে। তুই ওকে কেন কথা শোনাচ্ছিস? তুই আমার কথা শোন। ও বোঝে না মাগি, অত বড় আদ্দামরা মাগি বোঝে না। সব বোঝে, সব বুঝে এই কাজটা করেছে। স্বামী গো, হ্যাঁ দাদু, বলো কি করব? তোর ডন টাইপের একটা বন্ধু আছে না, ওর নামটা কি জানো? হ্যাঁ দাদু, ওর নাম ছিল কালো কুত্তা, এখন আধার কার্ডের নাম চেঞ্জ করে করেছে কালো জঙ্গল নাম দিয়েছে। আচ্ছা যাই হোক, তোর বন্ধুকে তুই সব ব্যাপারটা জানা, বুঝলি? তারপরে যেমন করে হোক ওকে ক্লাবে নিয়ে আয়। বেশ, তারপরে? তারপর হচ্ছে আসল খেলা। লেওড়া টাকার মার হচ্ছে সবচেয়ে বড় মার, ঠিক আছে? ওকে টাকার মার দেবো লেওড়া। জরিমানা করবে নাকি দাদু? হ্যাঁ রে, অত বড় একটা সর্বনাশ করেছে যখন, ওকে তো জরিমানা করতেই হবে, তাই না? হ্যাঁ দাদু, ওইটাই সব থেকে ভালো হবে। তুই একটা কাজ কর, সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে দে, তোর বন্ধুকে ক্লাবে নিয়ে আসার চেষ্টা কর, ঠিক আছে? তারপর আমি জুমাকে নিয়ে চললাম ক্লাবে, ওখানে সমস্ত বিচার হবে। আচ্ছা ঠিক আছে দাদু। যা, তাহলে আর দেরি করিস না। হবে, তোর সাথে ওই রকম করেছে? তুই তো আমাকে বললি যে তোর স্বামীর বন্ধু হয়। হবে, তোর সাথে এইরকম করেছে, তুই আমাকে বলিস নি কেন লাউড়া? লাউড়া, কি হলো? আবার কাদার কি হলো? বলিস নি কেন আমাকে? বল। বল, শুয়োরে বাচ্চা, তখন আরাম হচ্ছিল বলে বলিস নি, এখন যন্ত্রণা ভোগ কর। মান সম্মান ইজ্জত নিয়ে সব এইরকম টানাটানি হয়ে গেল নাকি? এবার তুই মদনের বউ এইসব করলি, আর লোকে কি বলবে? কি হবে? মদন কি আর তোর সাথে থাকবে? ভালো করেছিস, ভুল করেছিস, আয় আমার সাথে ক্লাবে আয়। বাপ মাগি, এইসব পাপিষ্ট গুলো মরেও না, এত বড় বড় অন্যায় করে থাকে। মন